হঠাৎ উত্তপ্ত সচিবালয় এলাকায় এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে সেনাবাহিনী দখল নিয়েছে। এবং সেনাবাহিনী এবং শিক্ষার্থী দর্শক, এই মুহূর্তে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি সচিবালয় এলাকা থেকে। এই এলাকাটা কিন্তু এখন উত্তপ্ত যদি বলে থাকি। আনসার সদস্যরা কিন্তু এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী এবং উপদেষ্টাদের অবরোধ করে রেখেছিল। তারপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নিয়েছে, যার পরবর্তীতে কিন্তু একই সঙ্গে শিক্ষার্থীরা আসার পরপরই কিন্তু কিছুক্ষণ আগে সেনাবাহিনী এসেছে এবং এই পরিস্থিতি কিন্তু এখন অনেকটাই উত্তপ্ত বলা যায়। এবং সেনাবাহিনী এবং শিক্ষার্থীরা চেষ্টা করছে যে আনসার সদস্যদের হটিয়ে যে কোনো মূল্যে এই পরিস্থিতি স্বাভাবিক করবার। সামনের দিকটাতে এগিয়ে যেতে চাই, সেখানে আসলে কি হচ্ছে। এবং এই জায়গাটিতে কিন্তু দেখতে পাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবার জন্য চেষ্টা করা হচ্ছে।
প্রিয় দর্শক, সমগ্র লাইভে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি অমল সোহাগ। একটু আপনাদেরকে যে তথ্যগুলো জানাতে চাই সেই তথ্যগুলো একটু বলতে চাই যে সচিবালয় এলাকা ঠিক কী কারণে হঠাৎ আজ সন্ধ্যার পর থেকেই উত্তপ্ত সেই কথা যদি বলি যে রাতেও সচিবালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার আনসার সদস্যরা। এরকম খবর শোনার পর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এই এলাকায় অবস্থান নেন এবং মূলত ভেতরে অবরুদ্ধ থাকা উপদেষ্টা এবং এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে বের করে নিয়ে আসার জন্য প্রাণপণের চেষ্টা করা হয় এবং এখনও এই এলাকা পর্যন্ত উত্তপ্ত। আমরা কজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই। আনসার বাহিনী আমাদের উপদেষ্টাগণকে এখানে আনসার খুনি বাহিনী আমাদের উপদেষ্টাগণকে সুবিধার মধ্যে আটকায় রাখছে এবং তাদের দাবি মেনে নেওয়ার পরে ওরা আমাদের সমন্বয়ক ভাই এবং উপদেষ্টাদেরকে আটকায় রাখছিল। তার প্রতিবাদে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। এই খুনি আনসার বাহিনী শেখ হাসিনার দালাল ফ্যাসিস্ট বাহিনীরা আমার ভাইয়ের